যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে কেন্দ্র করে আবারও বড় আইনি লড়াইয়ের জয় পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিষয়টি সরাসরি জড়িয়ে গেছে অভিবাসন বিচারকদের বাক স্বাধীনতার সঙ্গে। মার্কিন সুপ্রিম কোর্ট এমন এক রায় দিয়েছেন যা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিবাসী অধিকারকর্মী, আইনজীবী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু বাঙালি বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের মধ্যে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সিদ্ধান্ত ভবিষ্যতে অভিবাসন আদালত এবং বিচারকদের স্বাধীন মত প্রকাশের পরিবেশকে আরও সীমিত করতে পারে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেয় এমন এক গুরুত্বপূর্ণ মামলায়। মামলাটি ছিল এমন একটি নীতিকে ঘিরে যেখানে অভিবাসন বিচারকদের প্রকাশ্যে অভিবাসন বিষয়ে কথা বলার উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে চালু হওয়া এই নীতিতে বলা হয়, অভিবাসন বিচারকরা যদি কোনো অনুষ্ঠানে সরকারি পদমর্যাদার কারণে আমন্ত্রিত হন কিংবা সরকারি নীতির বিষয়ে কথা বলেন তাহলে আগে অনুমতি নিতে হবে। এই নীতির বিরুদ্ধে মামলা করে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেশন জাজেস। তাদের দাবি ছিল এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা বাক স্বাধীনতার অধিকারের পরিপন্থী। তবে সুপ্রিম কোর্ট সরাসরি এই নীতিকে বৈধ বা অবৈধ ঘোষণা করেনি, বরং আদালত জানিয়েছে নিম্ন আদালত যেভাবে মামলাটি বিবেচনা করেছিল সেখানে আইনি পদ্ধতিগত ত্রুটি ছিল, ফলে মামলাটি আবার নিম্ন আদালতে ফেরত পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, যদিও এটি চূড়ান্ত রায় নয়, তবুও এটি ট্রাম্প প্রশাসনের জন্য বড় আইনি ও রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসন ইস্যুতে একের পর এক সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের অবস্থানের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছে। এর আগে আদালত ট্রাম্প প্রশাসনকে তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর অনুমতি দেয়। একই সঙ্গে শত সহস্র ভেনেজুয়েলান অভিবাসীর অস্থায়ী সুরক্ষা বাতিলের পথও আংশিকভাবে খুলে দেয় আদালত। বর্তমানে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নির্দেশনাও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এদিকে মামলায় হতাশা প্রকাশ করেছে বিচারকদের পক্ষে থাকা নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউট। সংস্থাটির আইনজীবী অ্যালেক্স আবদো বলেছেন, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার আড়ালে বাক স্বাধীনতার মতো সাংবিধানিক প্রশ্ন আটকে রাখা উচিত নয়। নিউ ইয়র্ক ভিত্তিক অভিবাসন আইনজীবীরা বলছেন, বাংলাদেশি সহ দক্ষিণ এশীয় অভিবাসীদের অনেকেই এখন আদালত ভিসা এবং স্ট্যাটাস সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন। কারণ প্রশাসনের নতুন কড়াকড়ি নীতির ফলে ভবিষ্যতে আইনি প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে 2026 সালের নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন অভিবাসন ইস্যুকে আরও জোরালোভাবে সামনে আনছে, আর সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অবস্থান সেই নীতিকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলছে।